আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে। আর জাদুঘরে এখানে আসার পর আমি আর আব্বু আহ, ঘুরে বেড়াচ্ছি। তবে এখানে এসে একটা সবচেয়ে বেশি মিস করতেছে বড় ভাইকে। বড় ভাই যদি আমাদের পাশে থাকতে আরো ভালো হতো। তাহলে বাবা আর আমি দুইজনে আসছি এটার জন্য। সেই প্রায় সন্ধ্যা থেকে আমরা এখানে এসেছি। দেখছেন, বাস্তবে না ভেবে আমার যত খুশির কারণ বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসলে অনেক কিছু দেখার আছে। আমরা কয়েকটা রুম পরিদর্শন করেছি। আমরা যাচ্ছি আরো, আবার চলে যাচ্ছি। দেখি সামনে আরো কি আছে। আমরা এসে বাংলাদেশের সবচেয়ে বড় নৌকা কত প্রকার নৌকা কি কি সব জানি না কিছু দেয়া আছে। কতটা বাধা লেখা। তুমি একা সয়েছো, বুঝতে দাওনি কিছু। আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই। অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে বুঝি সবই। অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আমায়। বাবা মেট্রো রেল মেট্রো যদি দেখে যে আমরা জিয়া উদ্যান চলে এসেছি। আসলে যখন কৃষ্ণচূড়ার ফুলগুলো ছিল তখন যদি আসতে পারতাম তাহলে আরো ভালো হতো। তবে আমরা অনেক স্বপ্ন ছিল যেখানে আসবো কৃষ্ণচূড়ার সময়, আসলে তখন আসা হয় নাই। কিন্তু এখন আমি আর বাবা চলে আসছি। হঠাৎ করে বাবা আমার কাছে চলে আসে, বাবাকে নিয়ে সাথে করে নিয়ে আসলাম। কারণ মানুষের সবচেয়ে বন্ধু বলেন সেটা একমাত্র বাবা। সে বাবাকে কাছে যখন পাইছে তখন নিয়ে চলে আসছে। বাবা ছেলে দুইজনে প্রথমত আমরা গেছিলাম শাহবাগ, যেখানে বাংলাদেশের জাতীয় জাদুঘর, সেই জাদুঘর ঘুরলাম। তারপরে মেট্রো রেল থেকে আমরা জাতীয় সংসদ ভবনের পিছনে, তারপরে এখন আমরা বর্তমানে জিয়া উদ্যানে আছি। এখানে আমরা হাঁটতেছি, দেখতেছি এখানে আসলে
এখানকার যে পরিবেশটা মোটামুটি বেশ ভালোই রয়েছে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য, কৃষ্ণচূড়ার গাছ, যদি এখানে ফুলগুলো থাকতো তাহলে আরো ভালো হতো। তবে চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আগামী বছর যখন কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটবে তখন আসবো এখানে, বাবাকে সাথে নিয়ে অবশ্যই আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আগামী বছর যেন আমরা আবার আসলে ঘুরতে পারি, বাবা ছেলে এইভাবে একসাথে যেন ঘুরতে পারি।